একজন আল্লাহর ওলি একটা কবরস্থানের পাশ দিয়ে কোথাও যেন যাচ্ছিল। যাইতে যাইতে কবরস্থানের পাশে যাওয়ার পর আল্লাহর ওলি আল্লাহর বান্দাদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য সূরা ইয়াসিন, সূরা ইখলাস এবং দোয়া দরুদ পাঠ করলেন, হাদিয়া পাঠ করলেন। হাদিয়া পাঠ করার পর আল্লাহর ওলি ওইখান থেকে চলে গেলেন। যাওয়ার পর রাতের বেলায় যখন আল্লাহর ওলি ঘুমায় আছে, ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিকে স্বপ্নের মধ্যে দেখাইতেছে। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতেছে একজন ফেরেশতা তার নেকিগুলা বন্টন করতেছে। যেরকম দুনিয়ার মধ্যে ত্রাণ বিতরণ করা হয়, ত্রাণ বিতরণ করে কিনা, ঠিক ওই রকম ভাবে আল্লাহর একজন ফেরেশতা ওই আল্লাহর ওলির ওই নেকিগুলা বন্টন করতেছে। আল্লাহর ওলি তখন দেখতেছে কবরের সমস্ত মানুষগুলা নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছে। হঠাৎ করে আল্লাহর ওলি দেখতে পাইলেন একটা কবরের মধ্যে একজন মা বসে আছে, সে নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় নাই। আল্লাহর ওলি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহর ওলি ওই মহিলার কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, মা গো, সবাই নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, কিন্তু আপনি নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ান নাই। আপনার কি নেকের প্রয়োজন হয় না? আপনি কি জন্য কবরের মধ্যে বসে আছেন? ওই মহিলা আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর, যারা এই কবরের মধ্যে আসে সবারই নেকের প্রয়োজন হয়, আমারও নেকের প্রয়োজন আছে। তবে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছি, দুনিয়ার মধ্যে আমি আমার একজন সন্তান, নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে এসেছি, যার কারণে আমার অন্য কোনো মানুষের নেকের প্রয়োজন হয় না। একটু জোরে জোরে বলা যায় কি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তখন ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, মা গো, কি আপনার সন্তানের পরিচয়? আপনার সন্তানের পরিচয় আমাকে দেন। তখন ওই মহিলা ডাক দিয়ে বললেন, হুজুর, আমার সন্তানের নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, আমার সন্তান ব্যবসা করে, বাজারের মধ্যে আমার সন্তানের দোকান আছে। আল্লাহর ওলিকে স্বপ্নের মধ্যে জানানোর পর আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। আল্লাহর ওলি ঘুম থেকে জাগ্রত হইলেন, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর ওলি ওই সন্তানের তালাশে বের হয়ে গেলেন। যাইতে যাইতে এলাকার বাজারের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর ওলি বাজারের মধ্যে মহিলার দেওয়া তথ্য অনুযায়ী দেখলেন সত্য সত্য আল্লাহর একজন বান্দা দোকানে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি বসে বসে আল্লাহর ওলি অনেকক্ষণ যাবত এইটা দেখলেন। যখন কাস্টমার আসে তখন আল্লাহর ওলি ওই আল্লাহর বান্দা যুবক কোরআনুল কারীম পড়া বন্ধ করে দিয়ে ক্রয় বিক্রয় করে নেয়। এরপরে আবার যখন কাস্টমার চলে যায়, আবার আল্লাহর বান্দা ওই সন্তান কোরআনে কারীম বসে বসে তেলাওয়াত করে। এটা অনেকক্ষণ যাবত দেখার পরে আল্লাহর ওলি ওই যুবকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, রে বাবা, তোমার নাম কি? অমুক। বলল, জি হুজুর, আমার নাম অমুক। বলল, তোমার বাবার নাম কি? এইটা। বলল, জি হুজুর, আমার বাবার নাম এইটা। বলল, তোমার মাকে কি তুমি অমুক কবরস্থানে দাফন করেছো? তখন যুবক কান্নাকাটি করতেছে আর ডাক দিয়ে বলল, জি হুজুর, আমার মাকে অমুক কবরস্থানে দাফন করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দুইটা হাত সামনের দিকে অগ্রসর করে ডাক দিয়ে বললেন, আয় রে বাবা, আমার বুকে আয়। তোর মতো সন্তান যতদিন পর্যন্ত
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, নিয়ামত পাওয়ার পর তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত আস্তে আস্তে বৃদ্ধি করে দিব। আর বান্দা, নিয়ামত পাওয়ার পর যদি আমার নিয়ামতের শুকরিয়া, যদি অকৃতজ্ঞ হও, যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত আস্তে আস্তে ছিনায় নিব, আর আমার আযাব বড়ই ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি নিয়ামত কি, এই নিয়ামত বুঝি না। কথা বলেন ঠিক কিনা? নিয়ামত কি এটা আমি আপনি বুঝি? কথা বলেন বুঝি? আমি আপনি শুধুমাত্র টাকা পয়সা বেশি থাকলে, ধন দৌলত বেশি থাকলে এটাকেই আমি আপনি নিয়ামত মনে করে থাকি। কথা বলেন ঠিক কিনা? অথচ আমি আপনি সুস্থ আছি, এর থেকে বড় নিয়ামত আর একটাও হইতে পারে। আজকের মাহফিল মসজিদের মাহফিল। কিসের মাহফিল? মসজিদের মাহফিল। এটা কার ঘর? আল্লাহর ঘর। অথচ আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এর থেকে বড় দুঃখের বিষয় আর হইতে পারে না। অথচ আমি আপনি সবাই মুসলমান, দাবি করি মুসলমান। সব থেকে দামি মানুষ হয়েছে আমরা, বিশ্বাস হয়? সব থেকে দামি মানুষ কারা? এই উম্মত মুহাম্মাদি। যাই হোক, আজকের আলোচ্য বিষয় হলো, আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়াজে, বিভিন্ন বক্তাদের মাধ্যমে আমরা জেনে থাকি মা বাবার খেদমত সম্পর্কে। কিসের খেদমত সম্পর্কে? মা বাবার খেদমত সম্পর্কে। কিন্তু ছেলে সন্তানের জন্য মা বাবার কি করণীয়, এই বিষয়ে আমরা অনেকেই জানি না। কথা বলেন ঠিক কিনা? আজকের আলোচ্য বিষয় থাকবে এইটা, ছেলে সন্তানের জন্য মা বাবার করণীয় কি, এই বিষয়ে ইনশাআল্লাহ। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। একবার একজন বেদুইন লোক এসেছে, তার সন্তানকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে এসে হাজির হয়েছে। এসে তার সন্তানের ব্যাপারে, তার সন্তানের বিরুদ্ধে খলিফাতুল মুসলিমিনের কাছে নালিশ জানাইল যে আমার সন্তান আমার কথা শোনে না, আমি বাবা, আমার সন্তান বাবার অধিকার আদায় করে না। আপনাদের সন্তানও কেমন হয়? এ কথা বলেন, আপনাদের সন্তানও কেমন হয়? তখন খলিফাতুল মুসলিমিন ওই সন্তানকে ডাক দিয়ে বলল, তোমার পিতা তোমার ব্যাপারে যে নালিশ দিয়েছে, যে অভিযোগ করেছে, এটা কি সত্য? তখন ওই সন্তান ডাক দিয়ে বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ, আমার বাবা আমার ব্যাপারে যে নালিশ, যে অভিযোগ দিয়েছে, সব সত্য কথা। তবে আমি জানতে চাই, শুধুমাত্র ইসলামের মধ্যে সন্তানই মা বাবার খেদমত করবে, মা বাবার জন্য করবে, নাকি মা বাবাও সন্তানের জন্য কিছু করবে, এটা ইসলামে আছে কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানকে ডাক দিয়ে বলল, বাবা, ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন A to Z বর্ণনা করে দিয়েছে। সন্তান যেমনি ভাবে মা বাবার খেদমত করবে, মা বাবার হক আদায় করবে, ঠিক তদ্রূপ ভাবে মা বাবাও সন্তানের অধিকার আদায় করতে হবে। বাংলায় একটা কথা আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আপনি যদি একজনের কাছে কিছু পেতে চান, অবশ্যই আপনাকে তার বিনিময়ে কিছু দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানের থেকে ভালো খেদমতের আশা করেন,
অথচ আপনি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে উঠাইতে যদি না পারেন, ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, সেই সন্তান আপনার কখনো খেদমত করবে না, আপনার অধিকার কখনো আদায় করবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, বাবা, বাবা হিসাবে সন্তানের জন্য সর্বপ্রথম 3টা করণীয়। কয়টা করণীয়? আরেকটু আসতে বলেন, কয়টা করণীয়? 3টা করণীয়। 1 নম্বর হলো, যদি ভালো সন্তান পেতে চান তাহলে সর্বপ্রথম ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। কিসের ব্যবস্থা? ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। তার কারণ হলো, গাছ যদি ভালো হয় তাহলে সেই গাছ থেকে ভালো ফল আশা করা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি তেঁতুল গাছ লাগাইয়া মিষ্টি আম খাওয়ার আশা করেন তাহলে বলেন তো দেখি, আপনি চালাক নাকি বোকা? আপনাকে মিষ্টি আম খাইতে হলে অবশ্যই মিষ্টি আমের ভালো চারা রোপণ করতে হবে। আপনি যদি ভালো জাতের কাঁঠাল পেতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে ভালো জাতের কাঁঠালের চারাই রোপণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার বিবির গর্ভ থেকে একটা নেককার দিনদার সন্তান চান, কিন্তু আপনি যদি আপনার পরিবারের মধ্যে যদি বেপরদা বেদ্দিন যদি কোনো নারী নিয়ে আসেন তাহলে ওই নারীর থেকে গর্ভ থেকে কখনো আল্লাহর ওলি, কখনো নেককার সন্তান আশা করা যায় না। যায়? এ কথা বলেন, যায়? হযরত ফারুক আজমের জামানার এমন একটা ঘটনা আমরাও দুনিয়ার হাইসিয়াতে দেখি। দুনিয়ার মধ্যে যত বুজুর্গ, যত আল্লাহর ওলি এসেছে তাদের অধিকাংশ ফ্যামিলি ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? যত আল্লাহর ওলি আমরা দেখি, যত নেককার, যত পরহেজগার মানুষ আমরা দেখি, ম্যাক্সিমাম ফ্যামিলি হলো দিনদার ফ্যামিলি। তাদের মা বাবা ভালো, এই কারণে সন্তানও ভালো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন একটা ঘটনা ঘটে যায়, ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল রাতের বেলায় প্রজাদের খোঁজ খবর নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমাদের নেতারাও মনে হয় নেয়, কথা বলে না? আমাদের নেতারাও কি রাতের বেলায় জনগণের খোঁজ খবর নেয় নাকি? এ কথা বলেন, নেয় নাকি? এমন একটা সরকার পাইছিলাম রে ভাই, যে সরকারের 300 এমপি মন্ত্রী সব সরকারের সাথে পলায়ন করেছে। একটা মানুষ পাইলাম না যে নিজের জন্য না করে জনগণের জন্য করেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন। রাতের বেলায় ফজরের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি বের হইতেন। তার কারণ হলো, রাতের বেলায় মানুষের আসল চরিত্র, মানুষের সকল দিকগুলা ফুটে ওঠে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরতে ঘুরতে রাতের শেষ প্রহরে একটা বাসার সামনে চলে গেলেন। মহিলা কেন মাছ খায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা বাসার সামনে চলে গেলেন শেষ প্রহরে। তার মা তার মেয়েকে ডাক দিয়ে বলতেছে, মা গো, জলদি করে উঠে পড়ো, এখনো রাত্র শেষ হয় নাই। তার কারণ হলো, এ রাত্র থাকতে থাকতে দুধ দহন করতে হবে, আর রাতের অন্ধকারের মধ্যে দুধের মধ্যে পানি মিশাইতে হবে। তার কারণ হলো, আমরা গরিব মানুষ, আমাদের টাকা পয়সা কম, দুধের মধ্যে পানি মিশাইলে দুধের পরিমাণ বেশি হয়ে যাবে, বাজারে বিক্রি করলে
বেশি দামে বিক্রি করা যাবে, লাভবান বেশি হওয়া যাবে, পয়সা বেশি আসবে। কথা বলেন ঠিক কিনা? তখন মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, মা গো, আপনি কি জানেন না খলিফাতুল মুসলিমিন ওমর আইন করেছে দুধের মধ্যে পানি মিশানো যাবে না। তখন মা মেয়েকে ডাক দিয়ে বলতেছে, এই মেয়ে, রাতের অন্ধকারে যদি দুধের মধ্যে পানি মিশাও দুনিয়ার কেউ দেখবে না, ওমরও দেখবে না। তখন মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা গো, দুনিয়ার মধ্যে রাতের অন্ধকারে যদি পানি মিশাই এটা দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু দুনিয়ার মধ্যে ওমরের শাস্তি থেকে রেহাই পাইলেও আল্লাহ তাআলার শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে না। ডাক দিয়ে বললেন, মা গো, বুঝলাম দুনিয়ার মধ্যে ওমর দেখবে না, কিন্তু একজন দেখবেন, তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? ঘটনাক্রমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মা মেয়ের সমস্ত কথোপকথন শুনলেন। শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে চলে গেলেন। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ওই দরবারে ওই মেয়েকে ডাকলেন। ডাকার পরে তার সন্তান আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। পরবর্তীতে ওই গর্ভে ওই ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তিনি কোনো সাহাবী ছিলেন না, কিন্তু এমন একজন মানুষ ছিলেন যার ব্যাপারে কখনো কোনো নাস্তিক কখনো কলম ধরার সাহস পায় নাই। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? এটা কেন হয়েছে? তার ফ্যামিলি ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? অথচ আমি আপনি বর্তমান সময়ে কি করি? দিনদার মেয়ে আমি আপনি আমার আপনার ঘরে নিয়ে আসি না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি তো টিকটক করনেওয়ালা মেয়ে নিয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আছে না বর্তমান সময়ে কাপল ব্লগ আছে না? এ কথা বলেন আছে কিনা? আবার আমাদের সমাজে তো দেখা যায় বর্তমান সময়ে আমাদের মা বোন যাদের সন্তান গর্ভে আসে তারা তো কোনো কাজকর্ম করতে পারে না, কিন্তু আগের জামানার মা বোনেরা সন্তান পেটে নিয়ে সকল কাজকর্ম করত। কথা বলেন ঠিক কিনা? সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত সকল কাজকর্ম তারা করেছে। কথা বলেন ঠিক কিনা? আর এখন তাদের সময় কাটে না, কাজ করতে পারে না, এই জন্য সময় কাটায় কি করে? কথা বলেন কি করে কাটায়? এ কথা বলেন স্টার জলসা, জি বাংলার টিকটক দেখে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে আছে এমনও মা বোন আছে যারা রাতের বেলায় দেখতে পারে না, সকালবেলা আবার কাজা উঠায়। এ কথা বলেন আছে কিনা? আর বিবাহ শাদী হওয়ার পরেই শুরু হয়ে যায় কাপল ব্লগ। হ্যাঁ, কাপল ব্লগ বোঝেন তো? হ্যাঁ, স্বামী আর স্ত্রী নতুন দাম্পত্য বিবাহ, গায়ে হলুদের থেকে শুরু করে যেটা হারাম। কথা বলেন ঠিক কিনা? গায়ে হলুদের অনুষ্ঠান করা হালাল নাকি হারাম? এ কথা বলেন হালাল না হারাম? গায়ে হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে নিয়ে একদম শেষ পর্যন্ত A to Z তারা ভিডিও করে। এরপরে আস্তে আস্তে তারা সকল কিছুই ভিডিও করে এগুলা জনগণকে দেখায়া ভিউ ব্যবসা করতেছে টাকা কামানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই গর্বে তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি আসবে না। এই গর্ব থেকে তো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি আসবে না। এই গর্ব থেকে কখনো হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি চাইবেন নেক সন্তান, আপনি শেষ বয়সে
আপনি শেষ বয়সে আপনি আপনার সন্তানের থেকে খেদমত চান, অথচ আপনার সন্তানের যে হক আছে বাবা হিসাবে সেই হকগুলো আপনি পালন করেন নাই, আপনি হলেন ব্যর্থ বাবা। কথা বলেন ঠিক কিনা? সন্তানের থেকে যদি শেষ বয়সে ভালো কিছু আশা করেন তাহলে অবশ্যই এই তিনটা শর্ত আমাকে আপনাকে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বরে কি, এ কথা বলে না, এক নম্বরে কি, ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। লম্বা চড়া আলোচনা করা যাবে না, তার কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে বোঝা যায় যে আমরা যত নেককার বুজুর্গ মানুষ আমরা দেখি সবগুলা হলো তাদের মা বাবা, তাদের ফ্যামিলি ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? একটু আলোচনা করে নিন, একটু করে নিই আলোচনা, এগুলো আপনি জমা করেন, তারপর ইনশাল্লাহ। এরপরে মা বাবার মন মানসিকতা, যদি সন্তান পেটে থাকে ওই সন্তান নিয়ে গান বাজনা শোনা যাবে না, টেলিভিশন দেখা যাবে না। ওই সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে। তার কারণ মা বাবার মন মানসিকতার উপরে সন্তানের মন মানসিকতাও গড়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এরপরে হালাল খাদ্য খাবার গ্রহণ করতে হবে। তার কারণ হারাম যদি আমার আপনার সন্তানের পেটে ঢোকে, ওই সন্তান থেকে কখনো ভালো কিছু আশা করা যায় না। খাদ্য খাবার হারাম করার কারণ হলো এই হারামের পিছনে যে খাবারগুলো হারাম করা হয়েছে তার মধ্যে খারাপির আসর আছে। যেমন কুকুর শুকুর খাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। কি জন্য করেছে? কুকুর শুকুরের মধ্যে কোনো লজ্জা বলতে কিচ্ছু নাই আছে। কুকুর শুকুর তারা জনগণ কিছুই দেখে না, হাট বাজার কিছুই দেখে না, যেখানে মনে চায় সেখানেই তাদের যৌন কর্মগুলা সম্পাদন করে। কথা বলেন ঠিক কিনা? ওই পশ্চিম বিশ্বের যারা কুকুর শুকুর খায় তারাও মানুষ দেখে না, বাজার ঘাট আপনার পার্ক এগুলা কিচ্ছুই দেখে না, তারাও বেলজ্জা বেহায়াপনার মতো এগুলা মানুষের সামনে ওপেনেই যৌন কর্মে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো সন্তান ভূমিষ্ঠ হইলে সন্তানের জন্য সুন্দর নাম রাখতে হয়। কি নাম রাখতে হয়? কথা বলে না, কি নাম রাখতে হয়? সুন্দর নাম রাখতে হয়। সুন্দর নামের আসর হয়। সুন্দর নামের কি হয়? আসর হয়। ভালো ভালো নাম হইলে তার নামের উপর একটা আসর হবে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে একটা বাবা এসেছে তার সন্তানকে সঙ্গে করে নিয়ে। সেই সন্তান সর্বদা অসুস্থ থাকে। তার নাম ছিল কালিমুল্লাহ। কি নাম? এ কথা বলে না, কি নাম? তার নাম হলো কালিমুল্লাহ। কালিমুল্লাহ, কালিম শব্দের অর্থ হলো আঘাতপ্রাপ্ত হওয়া। নামের মধ্যে একটা অসুস্থতার ইঙ্গিত বহন করে। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সন্তানের বাবা যখন সন্তানকে আমার কাছে নিয়ে আসলো, আমি তার নাম পরিবর্তন করে সালিমুল্লাহ রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সালিমুল্লাহ নাম রাখার বদৌলতে আল্লাহর বান্দাকে সুস্থতার নিয়ামত দান করে দিলেন। এই নামের আসর শুধুমাত্র দুনিয়াতে নয়, আখিরাতে হবে। তার কারণ হলো কাল কিয়ামতের ময়দানে বান্দার যখন আমলনামা এমন একটা পর্যায়ে আসবে যখন বান্দার আমলনামা খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করতে চাইবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা বলে যখন সংশোধন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা বলে সংশোধন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বলে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নাম ধরে ধরে যখন সংশোধন করে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবে, তখন দেখা যাবে এক ইব্রাহিমের নাম বলার কারণে হাজারো লক্ষ ইব্রাহিম হাত উত্তোলন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন
তখন ডাক দিয়ে বলবে, আমি তো আমার পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়েছি, তোমরা কেন এত ইব্রাহিম হাত উত্তোলন করেছো? তখন সমস্ত ইব্রাহিম, তখন সমস্ত মুসা, সমস্ত ঈসা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনি তো একজনকে নির্দিষ্ট করে বলেন নাই। আপনি যখন ইব্রাহিম, আপনি যখন মুসা, আপনি যখন ঈসা বলে ডাক দিয়েছেন, তখন আমরা মনে করেছি আপনি আমাদেরকেই ডেকেছেন, এই জন্য আমরাও হাত উত্তোলন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ঠিক আছে, যাও রে আমার গোলামের দল, যেহেতু তোমাদের নাম আমার পয়গম্বরদের নামের সাথে মিলে গিয়েছে, এই জন্য আজকের নামের ওসিলায় তোমাদেরকে মাফ করে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নামের আসর হবে কিনা? ভালো নামের প্রয়োজন আছে কিনা? আছে কিনা? বর্তমান সময়ে তো মানে আমরা বাংলা, ইংরেজি, ফার্সি, হিন্দি সব মিলায়া জগা খিচুড়ি মার্কা একটা নাম রাখি। কথা বলেন ঠিক কিনা? যাবা একটা ভালো নাম রাখি, ওই নামটাও আবার আমরা শিকার উপরে উঠায় রাখি। কথা বলেন ঠিক কিনা? আর তৃতীয় নাম্বার হলো, সন্তান যখন কথা বলা শিখবে, আর এই সন্তানের সর্বপ্রথম যে কথা শিখাইতে হবে সেটা হলো লা ইলাহা, কথা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যই তো আপনার যখনই সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তানের ডান কানে আজানের শব্দগুলা আর বাম কানে ইকামতের শব্দগুলা দেওয়া সুন্নাত রাখা হয়েছে, ছেলে হোক বা মেয়ে হোক। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা এগুলা জানি না। আমরা মানে আনন্দে খুশিতে আত্মহারা হয়ে যাই। কেমন আত্মহারা? আজান ইকামতের শব্দগুলা না দিয়ে আমরা একটা ছবি উঠাই, সেই ছবিটা উঠায়া আমরা ফেসবুকে পোস্ট করে দেই। আলহামদুলিল্লাহ প্রথম সন্তানের বাবা হলাম, আলহামদুলিল্লাহ প্রথম মামা হলাম, আলহামদুলিল্লাহ প্রথম ভাতিজা হলাম। কথা বলেন ঠিক কিনা? এ কথা বলেন ঠিক কিনা? অথচ যেটা সুন্নাত সেটা আমরা করি না। এরপরে তৃতীয় নাম্বার হলো সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া, কুরআন ও হাদিস শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? এ কথা বলেন, কি শিক্ষা দেওয়া? তার কারণ কুরআন হাদিস সব জায়গায় লাগবে। লাগবে কিনা? লাগবে কিনা? আমরা তো ইংরেজিকে ইন্টারন্যাশনাল ভাষা বলে থাকি, আর আমি বলি যদি ইংরেজি যদি ইন্টারন্যাশনাল ভাষা হয়ে থাকে তাহলে আরবি ভাষা হবে ওভার ইন্টারন্যাশনাল ভাষা। কথা বলেন ঠিক কিনা? তার কারণ ইংরেজি শুধুমাত্র দুনিয়াতেই চলবে, কবরে আর চলবে? চলবে। কিন্তু আরবি দুনিয়াতেও চলবে, কবরেও। দুনিয়াতে সব জায়গায় আরবি লাগে। নামাজ পড়েন কি দিয়ে? এ কথা বলে না, কি দিয়ে পড়েন? আজান দেন কি দিয়ে? জানাজা হয় কি দিয়ে? আপনি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হন তখন আপনার ডান কানে যে শব্দগুলো দেওয়া হয় আরবি নাকি ইংরেজি? কথা বলেন, আরবি না ইংরেজি? এরপরে আপনার বিবাহ শাদী যখন নতুন আরেকটা জীবনে পদার্পণ করেন তখন কি দিয়ে বিবাহ পড়ানো হয়? যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান তখন কি দিয়ে পড়ানো হয়? তাহলে আরবির দাম বেশি নাকি ইংরেজির দাম বেশি? অথচ এইখানে যদি জিজ্ঞাসা করি আজকে আরবিতে কত তারিখ বলতে পারবেন? ইংরেজিতে কত তারিখ বলতে পারবেন? যে কথা বলতে পারে সেও বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমরা বাঙালি। আজকে বাংলায় কোন মাস বলতে পারবেন? কথা বলে না, পারবেন? কেমন বাঙালি হইলেন? লজ্জা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে তৃতীয় নাম্বার হলো সন্তানকে কি শিক্ষা দিতে হবে? কুরআন শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা
এই কথা বলেন কি ফরজ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে যারা কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তারা হলো দুনিয়ার মধ্যে সবথেকে দামি মানুষ। কথা বলেন ঠিক কিনা? অথচ আমি আপনি উলামা ইকরামকে ভালোবাসতে চাই না, উলামা ইকরামকে দেখলেই আমি আপনি নাক ছিটকাই। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় ছিল উলামা ইকরামকে ধরে ধরে জেলের মধ্যে ভরে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী বলেন সব থেকে দামি মানুষ হলো উলামা ইকরাম, যারা কোরআনে কারিম শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এই জন্য ছোটবেলায় আমার আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী বলেন ছোটবেলায় যদি বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষাটা এমন হয় পাথরের উপর অঙ্কন করলে যেরকম ভাবে ওইটা সরাসরি সহজে মুছা যায় না। ছোটবেলায় যদি বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিতে পারেন, দ্বীনের শিক্ষা দিতে পারেন, তাহলে ওই সন্তান কখনো বড় হয়ে মা বাবার বিরুদ্ধে যাবে না, ওই সন্তান কখনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যাবে না, ওই সন্তান কখনো উলামা ইকরামের বিরুদ্ধে যাবে না, ওই সন্তান কখনো আল্লাহ তাআলার বিরুদ্ধে যাবে না, ওই সন্তান কখনো নবীর বিরুদ্ধে যাবে না, ওই সন্তান কখনো দ্বীনের বিরুদ্ধে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী বলেন আল ইলমু ফিস সিগারি কান্নাকশি ফিল হাজারি। ছোট বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। ছোট বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দিলে এই সন্তান বড় হয়ে মা বাবার খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান এই সন্তান ছোটবেলায় যদি কোরআনের শিক্ষা দেওয়ার পর ওই সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই। এই সন্তান ছোটবেলায় কোরআন শিক্ষা দেওয়ার পর ওই সন্তানকে যদি ডক্টর বানান, ওই সন্তানকে যদি ইঞ্জিনিয়ার বানান, তাহলে মরণের পরে আপনার জানাজার জন্য ভাড়া করা ইমাম সাহেব আর লাগবে না। ওই ডাক্তার সন্তান আপনার জন্য জানাজা পড়াইতে পারবে, ওই ইঞ্জিনিয়ার সন্তান আপনার জন্য জানাজা পড়ানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি কোরআনের শিক্ষা ছোটবেলায় না দেন, তাহলে আপনার মরণের পরে আপনার সন্তান বোবা হয়ে দাঁড়িয়ে থাকবে। ওই সন্তান আপনার জন্য দোয়া করতে পারবে না। যার জন্য এত টাকা পয়সা খরচ করলেন, দিনের পর দিন কে না কে কত কষ্ট করলেন, কিন্তু এই সন্তান আপনার জন্য একটা বার দোয়াও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, জজ বানান, ব্যারিস্টার বানান, ওসি বানান, যা কিছুই বানান না কেন কোনো সমস্যা নাই। কিন্তু সর্বপ্রথম হলো ওই সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে ওই সন্তান তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে ডাক দিয়ে বলল, গো খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি তিনটা হকের কথা বললেন, অথচ আমার মা হলো একজন সিন্দুরবাদী আর আমার বাবা আমার নাম রেখেছে হাফল। হাফল শব্দের অর্থ হলো চামচিকা। কি এ কথা বলেন? কি
তার বাবা হয়তো না বুঝেই নামটা রেখেছিল, কথা বলেন ঠিক কিনা? আর বলল আমার বাবা মোটেও আমাকে কোরআন হাদিস শিক্ষা দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ধমক দিয়ে ওই ব্যক্তিকে দরবার থেকে বের করে দিল, যাও, তুমি তোমার সন্তানের অধিকার আদায় করো নাই, এই জন্য তোমার সন্তানও তোমার খেদমত করে নাই। আজকের কিসের মাহফিল? এই কথা বলেন, কিসের মাহফিল? ঘুমায় গেছ। তাহলে যদি আমি আপনি নেককার সন্তান যদি রেখে যাই তাহলে কি লাভ আসেন সেই কথাটা একটু বলি। হযরতে মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছে। আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাচ্ছিল। আল্লাহর ওলি তো আল্লাহর বন্ধু, কথা বলেন ঠিক কিনা? ওলি শব্দের অর্থই হলো আল্লাহ তাআলার বন্ধু। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়, নিশ্চয় যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশান নাই, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি, আমার আপনার কাছের বন্ধু যারা হয় তাদেরকে অনেক সময় নিজেদের পার্সোনাল ডায়েরি দেখাই, কথা বলেন ঠিক কিনা? অনেক পার্সোনাল কথা আমরা শেয়ার করি তাদের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা আল্লাহর ওলিদের সাথে কিছু শেয়ার করেছেন, তাদেরকে কিছু জানিয়ে দিয়েছেন ইলহামের মাধ্যমে। শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করেছেন। নেক সন্তান যদি আমি আপনি দুনিয়ার মধ্যে রেখে যাই তাহলে কি লাভ? এইটা বলতে গিয়ে জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন আল্লাহর ওলি একটা কবরস্থানের পাশ দিয়ে কোথাও যেন যাচ্ছিল। যাইতে যাইতে কবরস্থানের পাশে যাওয়ার পর আল্লাহর ওলি আল্লাহর বান্দাদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য সূরা ইয়াসিন, সূরা ইখলাস এবং দোয়া দরুদ পাঠ করলেন, হাদিয়া পাঠ করলেন। হাদিয়া পাঠ করার পর আল্লাহর ওলি ওইখান থেকে চলে গেলেন। যাওয়ার পর রাতের বেলায় যখন আল্লাহর ওলি ঘুমায় আছে, ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিকে স্বপ্নের মধ্যে দেখাইতেছে। আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতেছে একজন ফেরেশতা তার নেকিগুলা বন্টন করতেছে। যেরকম দুনিয়ার মধ্যে ত্রাণ বিতরণ করা হয়, ত্রাণ বিতরণ করে কিনা, ঠিক ওই রকম ভাবে আল্লাহর একজন ফেরেশতা ওই আল্লাহর ওলির ওই নেকিগুলা বন্টন করতেছে। আল্লাহর ওলি তখন দেখতেছে কবরের সমস্ত মানুষগুলা নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছে। হঠাৎ করে আল্লাহর ওলি দেখতে পাইলেন একটা কবরের মধ্যে একজন মা বসে আছে, সে নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় নাই। আল্লাহর ওলি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহর ওলি ওই মহিলার কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, মা গো, সবাই নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, কিন্তু আপনি নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ান নাই। আপনার কি নেকের প্রয়োজন হয় না? আপনি কি জন্য কবরের মধ্যে বসে আছেন? ওই মহিলা আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর, যারা এই কবরের মধ্যে আসে সবারই নেকের প্রয়োজন হয়, আমারও নেকের প্রয়োজন আছে। তবে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছি, দুনিয়ার মধ্যে আমি আমার একজন সন্তান, নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে এসেছি, যার কারণে আমার অন্য কোনো মানুষের নেকের প্রয়োজন হয় না। একটু জোরে জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলি তখন ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, মা গো,
আপনার সন্তানের পরিচয়, আপনার সন্তানের পরিচয় আমাকে দেন। তখন ওই মহিলা ডাক দিয়ে বললেন, হুজুর আমার সন্তানের নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, আমার সন্তান ব্যবসা করে, বাজারের মধ্যে আমার সন্তানের দোকান আছে। আল্লাহর অলিকে স্বপ্নের মধ্যে জানানোর পর আল্লাহর অলির ঘুম ভেঙে যায়। আল্লাহর অলি ঘুম থেকে জাগ্রত হইলেন, ফজরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহর অলি ওই সন্তানের তালাশে বের হয়ে গেলেন। যাইতে যাইতে এলাকার বাজারের মধ্যে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর অলি বাজারের মধ্যে মহিলার দেওয়া তথ্য অনুযায়ী দেখলেন সত্য সত্যই আল্লাহর একজন বান্দা দোকানে বসে বসে কোরআনে কারীম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর অলি বসে বসে আল্লাহর অলি অনেকক্ষণ যাবত এইটা দেখলেন। যখন কাস্টমার আসে তখন আল্লাহর অলি ওই আল্লাহর বান্দা যুবক কোরআন কারীম পড়া বন্ধ করে দিয়ে ক্রয় বিক্রয় করে নেয়। এরপরে আবার যখন কাস্টমার চলে যায় আবার আল্লাহর বান্দা ওই সন্তান কোরআনে কারীম বসে বসে তেলাওয়াত করে। এটা অনেকক্ষণ যাবত দেখার পরে আল্লাহর অলি ওই যুবকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, রে বাবা, তোমার নাম কি? অমুক। বলল, যে হুজুর আমার নাম অমুক। বলল, তোমার বাবার নাম কি? এইটা। বলল, যে হুজুর আমার বাবার নাম এইটা। বলল, তোমার মাকে কি তুমি অমুক কবরস্থানে দাফন করেছো? তখন যুবক কান্নাকাটি করতেছে আর ডাক দিয়ে বলল, যে হুজুর আমার মাকে অমুক কবরস্থানে দাফন করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর অলি দুইটা হাত সামনের দিকে অগ্রসর করে ডাক দিয়ে বললেন, আয় রে বাবা, আমার বুকে আয়। তোর মতো সন্তান যতদিন পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে থাকবে ততদিন পর্যন্ত তোদের মা বাবা কবরে অশান্তিতে থাকতে পারে না। এ বাবা, তোমার মায়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তোমার মা কবরের মধ্যে অনেক ভালো আছে। তুমি তোমার এই আমলটা আরো বেশি বেশি করে করো। খবরদার, এই আমল তুমি সারিও না। আল্লাহর ওলি ওই যুবকের জন্য দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহর ওলি ওইখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর ওলি আবার অন্য একদিন ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিল। পূর্বের ন্যায় আবারও কোরআনে কারীম থেকে তেলাওয়াত করলেন সূরা ইয়াসিন, সূরা ইখলাস, দোয়া দরুদ পাঠ করার পর আল্লাহর ওলি রাতের বেলায় আবার স্বপ্ন দেখতেছে। স্বপ্নের মধ্যে আবারও দেখেন ওই ফেরেশতা নেকি বন্টন করতেছে। আল্লাহর ওলি দেখলেন সবাই নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর ওলি হঠাৎ করে খেয়াল করে দেখলেন যে মহিলা গতদিন নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় নাই, কিন্তু আজকে ওই মহিলাকে কবরের মধ্যে দেখা যায় না। আল্লাহর ওলি ভালো করে খেয়াল করে দেখলেন ওই মহিলা নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছে। শুধু তাই নয়, ওই মহিলা নেকি নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি এটা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার, গতদিন তো আল্লাহর বান্দি নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় নাই, কিন্তু আজকে আল্লাহর বান্দি নেকি নেওয়ার জন্য লাইনে তো দাঁড়িয়েছে, এমনকি প্রতিযোগিতা পর্যন্ত শুরু করে দিয়েছে। আল্লাহর ওলি অনেকক্ষণ যাবত ওই মহিলার জন্য অপেক্ষা করলেন। যখন ওই মহিলা নেকি নিয়ে যখন তার স্থানে চলে গেল, যাওয়ার পর আল্লাহর ওলি মহিলার কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, মা গো, গতদিন আপনি নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়ান নাই, কিন্তু আজকে তো দেখলাম তার বিপরীতের ঘটনা, তো কিছুই বুঝলাম না। তো এরপরে মহিলা ডাক দিয়ে বললেন, হুজুর, পূর্ব আকাশে সূর্য উদিত হইলে দুনিয়া যেমন আলোকিত হয়, ঠিক
ঠিক তদ্রূপভাবে কোনো সন্তান যদি মা বাবার জন্য কোরআনে কারিম তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করে, তাহলে সেই আমল আল্লাহ তাআলার নূর হয়ে, আলো হয়ে মা বাবার কবরকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর, ওই দিন আমার সন্তান দুনিয়ার মধ্যে জীবিত ছিল, কিন্তু আজ কয়েকদিন হলো আমার সন্তান দুনিয়ার মধ্যে আর জীবিত নাই। আমার সন্তান সারা দুনিয়ার মধ্যে আমার জন্য আর দোয়া করার মতো কেউ ছিল না। আমার সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি মা অসহায় হয়ে গেছি। আমার জন্য দোয়া করার মতো আর কেউ নাই। এই জন্য শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বলে বুঝাইতে চেয়েছেন, রে দুনিয়ার সন্তানের দল, তোমাদের মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেয়, খবরদার মা বাবা বিদায় নেওয়ার পর খবরদার গুনাহ করে মা বাবার কবরে আযাব পৌঁছায়ও না। যদি সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, তাহলে এই আমলের একটা অংশ আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে মা বাবার কবরে পৌঁছায় দেয়। আর যদি সন্তান কোনো গুনাহের কাজ করে, সন্তান যদি কোনো খারাপ কাজ করে, এই খারাপের একটা অংশ মা বাবার কবরে গিয়ে ধাক্কা দেয়। এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, ও মা, ও বাবারা, একটা সন্তানকে নেক সন্তান বানান, একটা সন্তানকে কোরআনের শিক্ষা দেন। এই সন্তান খবরদার, যদি সন্তান যদি বেদ্দিন হয়, সন্তান যদি নাফরমান করে, এই সন্তান যদি পাপিষ্ঠ হয়, এই সন্তান গুনাহ করলে আপনি কবরের মধ্যে যাওয়ার পরে এই সন্তানের গুনাহের একটা অংশ আপনার কবরে পৌঁছাবে। এই জন্য আপনার সন্তানকে যদি দ্বীনের শিক্ষা যদি দিতে পারেন, আপনার সন্তানকে যেভাবে গড়ে তোলা কর্তব্য ওইভাবে যদি গড়ে উঠাইতে পারেন, এই সন্তান যখন আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, ওই সন্তান যখন মার জন্য, ওই সন্তান যখন বাবার জন্য দোয়া করবে, হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবী বর্ণনা করেন, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় পৌঁছতে দেরি, মা বাবার জন্য ওই সন্তানের দোয়া আল্লাহ পাক কবুল করতে দেরি করে না। এই জন্য সন্তানকে কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা দিতে কারা কারা প্রস্তুত আছেন? একটু হাত উঠায় আল্লাহকে দেখান। আজকে থেকে ওয়াদা করব জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না। আজকের থেকে ওয়াদা করব জীবনে জিন্দগিতে ইচ্ছাকৃত আর কখনো গুনাহের কাজ করব না, ইচ্ছাকৃত আর কখনো দাড়িতে খুর লাগাবো না, ইচ্ছাকৃত কখনো আর হারাম খাবো না, ইচ্ছাকৃত কখনো বিবিকে নিজের মেয়েকে বেপরদায় রাখবো না। নিয়ত করতে পারবেন কিনা? একটু হাত উঠায় আল্লাহকে দেখান, একটু হাত উঠায় আল্লাহকে দেখান। আপনাদের নিয়ত নাই? আপনাদের নিয়ত নাই নাকি ঘুমাইছেন? এই তো হলো আমাদের বর্তমান আমাদের বাঙালিদের অবস্থা, যে নিয়তও আমরা করতে চাই না, যে যদি আল্লাহ পাক কবুল করেই ফেলায় তাহলে তো গুনার কাজ করতে পারবো না। এর মতো নেমো খারাম বান্দা আল্লাহর জমিনে আর হতেই পারে না। বান্দা যখন কোনো নেক কাজের নিয়ত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নিয়ত করার কারণে একটা নেকি আল্লাহর বান্দার আমল নামায় দান করে। আমি আপনি তো নেক কাজের নিয়ত করতে চাই না। হাই রে হতভাগা মানুষ। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ সেলিম মিয়া 10 কেজি রসুন, আয় আল্লাহ
তোমার বান্দার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, মনের আশা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তার ফসলের জমিতে রব্বুল আলামিন ভরপুর বরকত দান করে সবাইকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন মানুষ হিসাবে। দুনিয়ার মধ্যে আসার পরে আমার আপনার ভুল ত্রুটি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? মানুষ হিসাবে ভুল হবে, এই জন্য যখন আমার আপনার ভুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার আপনার তওবা করে নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি বান্দা তওবার মতো তওবা কাঠির মতো খাঁটি তওবা করতে পারো, রে আমার গোলামের দল, যত গুনাহ করো না কেন আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। এই জন্য দুনিয়ার জিন্দগিতে দেখা যায় যদি কোনো সন্তান মায়ের কাছে যদি কোনো অপরাধ করে, বাবার কাছে যদি কোনো সন্তান অপরাধ করে, এমন একটা সময় দেখা যায় বাবা সন্তানের উপর নারাজ হয়ে যায়। বাবা ডাক দে বলে, রে সন্তান, তোমার মতো সন্তান আমার দরকার নাই, তুমি ঘর থেকে বের হয়ে যাও, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা কখনো একটাবারের জন্য সন্তানকে এমন কথা বলে না। এরপরে যখন ওই সন্তান বাবার কথার উপরে রাগ করে ঘর থেকে বের হয়ে যায়, দিন যখন আস্তে আস্তে সকালবেলা যখন ঘর থেকে বের হয়ে যায়, মা সন্তানের জন্য অপেক্ষা করে। যখন আস্তে আস্তে দুপুর হয়ে যায়, মা সন্তানের জন্য খাবার রেডি করে বসে থাকে, সন্তানের জন্য অপেক্ষা করে, কথা বলেন ঠিক কিনা? এরপরে আস্তে আস্তে যখন বিকাল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, এরপরে যখন সন্তান আসে না, মায়ের কলিজায় পানি থাকে না। মা তখন দুহাত উত্তোলন করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার সন্তান বাড়ি থেকে বের হয়ে গেছে গো আল্লাহ, আমার সন্তানকে আমার বুকের মধ্যে ফিরিয়ে দাও। সন্ধ্যা হয়ে গেল, না জানি কোন দিক থেকে হিংস্র প্রাণী এসে আমার সন্তানের উপরে আঘাত করো গো আল্লাহ, আমার সন্তানকে আমি মায়ের কাছে ফিরিয়ে দাও। সন্তান মায়ের কাছে যত অন্যায় করুক না কেন, যত অপরাধ করুক না কেন, ওই সন্তানের জন্য মা কখনো খারাপ দোয়া করে না, ওই সন্তানের জন্য মা কখনো বদদোয়া করে না, কথা বলেন ঠিক কিনা? এরপরে সন্তান যখন রাত্রিবেলায় যখন মায়ের কাছে ফিরে আসে, মা তখন দরজা খুলে দিয়ে ডাক দে বলে, রে সন্তান, তুই যখন ঘর থেকে বের হয়ে গিয়েছিস, সকাল থেকে নিয়ে আমি মা এক ফোঁটা পানিও খাই নাই। এ সন্তান একসাথে খাবার খাই। হাজারো অন্যায় অপরাধ করার পরেও মা যদি ওই সন্তানকে মাফ করে দিতে পারে, ওই সন্তানকে যদি মা যদি আদর করতে পারে, ওই সন্তানের কপালে যদি মা চুমু দিতে পারে, মুখে যদি চুমু দিতে পারে, ওই সন্তানকে যদি মা বুকে জড়াই নিতে পারে, ওই মায়ের থেকে বাবার থেকে কোটি কোটি গুণে মায়া, কোটি কোটি গুণে দয়া আমার আপনার মালিক আল্লাহ, আল্লাহ তাআলার অন্তরে বেশি। আমার আপনার মালিক আল্লাহ ডাক দে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ আমার বান্দার দল, যত অন্যায় করো না কেন, যত অপরাধ করো না কেন, আয় 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 আমার
আমার কাছে ফিরে আয়। আমি আল্লাহর দরবার নৈরাশ হওয়ার দরবার নয়। আমি আল্লাহ, আমার তো ছেলে নাই, মেয়ে নাই, বিবি বাল বাচ্চা কেউ নাই, একমাত্র আছো আমার আদরের গোলাম। রে আমার গোলামের দল, দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পরে মা পাইয়া মাকে ডাক দিলে তোমার মায়ের অন্তর খুশি হয়। তোমার বাবাকে যখন বাবা বলে ডাক দাও, তোমার বাবার অন্তর খুশি হয়। ভাইকে যখন ভাই ডাক দেয়, ভাইয়ের অন্তর খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মালিক আল্লাহ ডাক দে বলে, রে আমার আদরের গোলাম, আমার তো কেউ নাই, আমি তো তোদের মায়া করে মহাব্বত করে তোদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম। একটা বার যদি আল্লাহ বলে ডাক দাও, আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়। রে আমার আদরের গোলাম, যখন একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমার অন্তর ঠান্ডা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয় তামাম পৃথিবী তার হয়ে যায়। রে আদরের গোলামের দল, যদি কোনো বান্দা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর অন্তর খুশি হয়। তার কারণ হলো আমার আপনার মালিক আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে এই আদরের গোলামকে তো চ্যালেঞ্জ করে প্রেরণ করেছেন। তার কারণ হলো আমার আপনার মালিক আল্লাহ যখন আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করবেন, ফেরেশতাদেরকে বলেছিল আমি দুনিয়ার জিন্দেগিতে দুনিয়ার মধ্যে একটা প্রতিনিধি প্রেরণ করতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলেছিল, আল্লাহ, ইতিপূর্বে এমন একটা জাতি তুমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলে যারা দুনিয়ার মধ্যে যাওয়ার পর সর্বদা মারামারি, কাটাকাটি, হাঙ্গামা, ফিতনা, ফাসাদের মধ্যে লিপ্ত ছিল। এখন যদি নতুন করে কোনো জাতি প্রেরণ করো, তারাও তো আবার দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে। এই জন্য আমার আপনার মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, রে আমার ফেরেশতার দল, আমি যা জানি তোমরা তা জানো না। আমার আপনার মালিক আল্লাহ আমাদেরকে চ্যালেঞ্জ করে প্রেরণ করেছেন। এই জন্য বান্দা যখন একটা বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, বান্দা যখন আজান শোনার পর মসজিদে যখন যায়, আল্লাহর কুদরতি পায়ে যখন সিজদা দেয়, আমার আপনার মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দে বলে, রে ফেরেশতার দল, তোমরা তো বলেছিলে আমার বান্দারা দুনিয়াতে যাওয়ার পর মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ নিয়ে ব্যস্ত থাকবে। রে ফেরেশতার দল, দেখো দেখো দেখো, আমার বান্দারা আজান শুনে সমস্ত কাজ করব ফেলে রেখে আমার বান্দারা আমার কুদরতি পায়ে সিজদা দিতেছে। একটু জোরে জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আপনার মালিক আল্লাহ ডাক দে বলে, রে ফেরেশতার দল, তোমাদেরকে তো আমি আল্লাহ বিবি বাল বাচ্চার জন্য কোনো দায়িত্ব দেই নাই, তোমাদেরকে তো দুনিয়াবি কোনো হাজত দান করি নাই, কিন্তু আমার বান্দাদেরকে বিবি বাল বাচ্চার দায়িত্ব দিয়েছি। দুনিয়ার মধ্যে অসংখ্য কাজ তাদের করতে হয়, তাদের হাজত, তাদের রিজিকের অন্বেষণ করতে হয়। এরপরে দেখো তো আমার বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার বান্দা
বান্দারা কাজ কর্ম ফেলে রেখে আমার বান্দারা আমার কুদরতি পায়ে সেজদা করে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। রে ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো আমার বান্দাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। রে আদরের গোলামের দল, এই জন্য আমি আপনাদের হাতে পায়ে ধরি। ও এলাকার মা বোন, ও এলাকার মুরব্বী, ও এলাকার বাবারা, যুবক ভাইয়েরা, এখনো সময় আছে। যদি অন্যায় হয়ে যায়, যদি কোনো গুনাহ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করেন। যদি মাফ করতে পারেন, তাহলে আমার আপনার মালিক আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। পলি খাতুন